সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করো। 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রকে দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, মনে করো এরকম দুটা বৃত্ত আর কি, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা এই তো দূরত্বটা নির্ণয় করতে বলছে। দুটা বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ করছে দুটা বৃত্ত। এখানে প্রথম বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার, সুতরাং প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 সমান 8/2 4 সেন্টিমিটার। কেমন? দ্বিতীয় বৃত্তের ব্যাস সিক্স সেন্টিমিটার, সুতরাং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2 সমান 3 সেন্টিমিটার। সুতরাং পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে সংকত R1 প্লাস R2 সেন্টিমিটার। R1 হলো 4 প্লাস 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এটা হলো আনসার। পরবর্তী দেখো 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। মনে করো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এই যে এই যে এখানে স্পর্শ করেছে। এখন এই বৃত্তের কেন্দ্র হলো এটা, এই বৃত্তের কেন্দ্র হলো, মনে করো এটা হলো R1, এটা হলো R2, এটা R1, এটা হলো R2। এখন এখান থেকে এটার দূরত্ব কত? তাহলে আমরা প্রথমে এখান থেকে এটা R1 এর ব্যাসার্ধ, এটা এই বৃত্তের ব্যাসার্ধ, R2 হলো এটির ব্যাসার্ধ। তাহলে প্রথম আমরা এই দুইটার ব্যাসার্ধ বের করবো। কেমন? মনে করো এটা হলো প্রথম বৃত্ত, এটা হলো দ্বিতীয় বৃত্ত। কেমন? তাহলে কি হচ্ছে, এখানে প্রথম বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার, এটার ব্যাসটা হলো 8 সেন্টিমিটার। প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক 4 সেন্টিমিটার। দ্বিতীয় বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার, দ্বিতীয় ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে এই কেন্দ্রদ্বয়ের এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগফল কেন্দ্রদ্বয়ের R1 প্লাস R2। R1 এর মান 4, R2 এর মান 3, 7 সেন্টিমিটার। এটা হলো কি বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্পর্শ করে। আর যখন অন্তঃস্পর্শ করে তখন হয় কি, ওই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ হয়, তো এখানে হয়েছে যোগ। আর তখন হয় কি, অন্তঃস্পর্শ করলে তখন হয় বিয়োগ। তখন হবে কি, বড় বৃত্তের ব্যাসার্ধটা হলে R1 আর ছোট R2, তখন হবে কি R1 মাইনাস R2। এটা হলো অন্তঃস্পর্শ করলে, এটা মনে রাখতে হবে। এখানে পরীক্ষা থেকে দুইটা হয় বহিঃস্পর্শ আসবে, না হয় অন্তঃস্পর্শ, এই এরকম আসে আর কি। তো খেয়াল হয় বহিঃস্পর্শ করলে কি হয়, R1 প্লাস R2 যোগ হয়, আর অন্তঃস্পর্শ করলে কি হয়, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ হয়। এটাই তুমি খেয়াল রাখতে হবে। তো এগুলো বারবার করবা, আমি বারবার বলে থাকি, বারবার করবা, এগুলোকে ডাউনলোড করে বারবার উঠে করবা, বুঝতে চেষ্টা করো না। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি বুঝবা, কারণ এগুলো অনেক ক্লাসে বোঝানো হয়, সারা ক্লাসে বুঝে, বা যে অনেকে আছে অনেকে কাছ থেকে হয়তো বুঝে নিতে পারো। আর আশা করি এখানে তুমি এখানে যদি ভালোভাবে দেখো
হ্যাঁ, এখানে বুঝতে পারবা। আর তোমরা এই জ্যামিতির এই কিছু যে সূত্রগুলো আছে বৃত্তির, এই সূত্রগুলো ভালোভাবে পড়বা, ভালো পাওয়া পড়বে ইনশাল্লাহ, আশা করি সব বুঝতে পারবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।